সকাল সন্ধ্যে সবারই তো একটা চিন্তা থাকে ব্রেকফাস্টে কিংবা ডিনারে কী বানাবো যেটা হেলদিও হবে আবার টেস্টিও হবে। আজকে আমি দুটো টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি কুচি করে কেটে একটা গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা আর একটা আদার টুকরো কুচি কুচি করে কেটে গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা খুবই সোজা, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এবার আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম, টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি আটা। এবারে 2 বাটি আটা দেওয়া হয়ে গেছে। এবার আমি জল ছাড়াই এটাকে ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, এই 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে জল দেবো না, প্রথমে এমনি ভালো করে মিশিয়ে নেব। টমেটোর যে পেস্টটা আছে তাতেই আটাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তারপরে প্রয়োজন অনুযায়ী আমি জল দেব। সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। খুব অল্প অল্প জল দেব, খুব বেশি নরম হয়ে গেলে তখন অসুবিধা হবে। আমি এখানে 2 বাটি আটা দিয়ে করেছি, আপনারা ইচ্ছে করলে ময়দা দিয়েও করতে পারেন কিংবা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। এবারে আমি খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। আমরা যেমন রেগুলার রুটি খাই, রুটির আটা যেমন করে মাখি, ঠিক সেইভাবে আমি মেখে নিচ্ছি। আটার ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। দেখুন কত স্মুথ হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে আবারও আটাটার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। একটা স্টাফিং বানাবো। এবার সেই অ্যারেঞ্জমেন্টটা করব। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 2খানা পেঁয়াজ কুচি। 2খানা পেঁয়াজকে নিয়ে নিয়েছি, এবার এটাকে কুচি কুচি করে কেটে নেব। ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ আটা নিয়েছি তাতে আমার 2খানা পেঁয়াজই লাগবে। 2 বাটি আটার জন্য 2খানা পেঁয়াজ। পেঁয়াজটা কুচি কুচি করে কাটা হয়ে গেছে। আমি গাজরটাকেও এইভাবে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি তৈরি হতে চলেছে। বাচ্চাদের স্কুলের টিফিনে, হাজব্যান্ডের লাঞ্চ বক্সে, এমনকি রাতে ডিনারেও কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। দারুণ সুস্বাদু। আমি গাজরের খোসাগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা গাজরই নিয়েছি। গাজরটাকে আমি গ্রেট করে নেব। আমি 3খানা আলু আর কড়াইশুঁটি সেদ্ধ করে নিয়েছি। এটাকে আমি একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা দেখুন কতটা টেস্টি হবে, কত রকমের সবজি পড়ছে এখানে। এবার এর ভেতরে দিয়ে দিলাম গ্রেট করা গাজরটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব ধনেপাতা কুচি। অনেকটাই ধনেপাতা দিলাম, খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন, বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা অ্যাভয়েড করবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারেন, আর তাও যদি না থাকে তাহলে একটু লেবুর রস দিয়ে দেবেন। 1 টেবিল চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা আর গোলমরিচটাকে ড্রাই রোস্ট করে এটাকে গ্রাইন্ড করে রেখেছি। এই ভাজা মশলাটা দারুণ সুস্বাদু। যে কোনো রান্নাতে এটা দিলে পরে রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যায়। আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বুঝতেই পারছেন আমি যে পরোটাটা বানাবো তার স্টাফিংটা তৈরি করছি। খুব সুস্বাদু হবে। স্টাফিংটা যত সুন্দর খেতে হবে আমার রেসিপিটা কিন্তু ততই সুন্দর আসবে। খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি।
একটু ধৈর্য ধরে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, হাত দিয়ে মাখাতে হবে, তাহলে আরও সুন্দর টেস্ট আসবে। এটা মাখানো হয়ে গেছে। এবার আটাটাও কিন্তু অনেকক্ষণ মাখা হয়ে গেছে, দেখুন কতটা স্মুথ হয়ে গেছে আটাটা। এবারে আমি এটাকে থেকে লেচি কেটে নিচ্ছি। আমরা নর্মাল যে রুটিটা খাই সেরকমই আমি লেচি কেটে নিচ্ছি। এই রেসিপিটা আজকে তৈরি হচ্ছে একেবারে পুষ্টিগুণে ভরপুর, কত কিছু আছে এর ভেতরে। আপনারা এটা বানাবেন, যারা সবজি খেতে পছন্দ করে না, বাচ্চারা গাজর টমেটো খেতে পছন্দ করে না, তাদেরকে এটা বানিয়ে দেবেন, খুবই টেস্টি এবং হেলদি। একটা রুটি বেলে নিচ্ছি, যেমন নর্মাল আমরা রুটি করি আটার গুঁড়ো দিয়ে, সেরকমই একটা রুটি বেলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো রুটি বেলে নেব। খুব বেশি মোটাও হয়নি, খুব বেশি পাতলাও হয়নি। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। এবার একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এটাকে এপিট ওপিট একটুখানি সেঁকে নেব। খুব বেশি ভাজবো না, এটাকে হালকা করে একটু সেঁকে নিচ্ছি। দেখুন হালকা করে সেঁকা হয়ে গেছে। এবার আমি হাতায় করে এক হাতা মতো স্টাফিংটা রুটিটার একটা সাইডে দিয়ে দিলাম। দেখুন বানানোটা কত সোজা, একবার যে দেখবে সেই কিন্তু এই পরোটাটা বানিয়ে ফেলতে পারবেন। বিগিনার্সরাও এটা করতে পারবেন। আমি ভাঁজ করে দিলাম, দেখুন কত সুন্দর দেখতে লাগবে আর তৈরি করাটা কতটা সোজা। এবারে আমি চামচে করে হাফ চামচ মতো তেল নিয়ে গিয়ে ওপরে ছড়িয়ে দিয়েছি। খুব অল্প তেলেই ভাজবো, আরও একটুখানি তেল দিয়ে দিলাম। রুটিটার গায়ে ভালো করে তেল মাখিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ওলট পালট করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আলুর পরোটা তৈরি হয়ে যাচ্ছে। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে এসছে, দেখেই মনে হচ্ছে যে আমার পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে, কত টেস্টি একটা রেসিপি কত অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে তুলে রাখছি। আমি আর একটা পরোটাও একইভাবে ভেজে নেব। বন্ধুরা আমি আপনাদের আবার রিকোয়েস্ট করব, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন আরও একটা পরোটাও তৈরি হয়ে যাচ্ছে। কত তাড়াতাড়ি আমার এই পরোটাগুলো তৈরি হয়ে যাবে, কোনো পুর বেরোনোর ঝামেলা নেই। এইভাবেই তৈরি হবে পরোটাগুলো, আর খেতে কিন্তু সত্যি বলছি অসাধারণ। আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন। এপিট ভালো করে তেল দিয়ে ভেজে নেব। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু একই রকম করে সুন্দর। আমার বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। পুরে ঠাসা এই পরোটাটা যতটা টেস্টি ততটাই কিন্তু হেলদি।